নমস্কার সকলকে বন্ধুরা। আর মাত্র কয়েকটা দিন পর থেকেই শুরু হতে চলেছে এই বছরের আইপিএল, 2024 সালের আইপিএল। এবং এই বছরের আইপিএল এর 2 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই 2 নম্বর ম্যাচটির জন্যে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এই দুটি টিমের প্রবাবলি প্লেইং 11 কেমন হতে পারে, সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। যেখানে বন্ধুরা এই 2 নম্বর ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। এই 2 নম্বর ম্যাচটি হতে চলেছে মোহালিতে, পাঞ্জাবের মোহালিতে এই ম্যাচটি হবে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য প্রথমে যদি আমি পাঞ্জাব কিংস টিমের প্লেইং 11 কেমন হবে সেটার ব্যাপারে কথা বলি, তো বন্ধুরা এই বছরে জনি বেস্টো কামব্যাক করতে চলেছে আইপিএল এ। তো বন্ধুরা এখানে আমার মতে এই বছরের আইপিএল এ আমরা শিকার ধাবান এবং জনি বেস্টো এই দুজনকেই ওপেনিং করতে দেখতে পাবো পাঞ্জাব কিংস টিমের হয়ে। যদিও বন্ধুরা আগের বছরে পাঞ্জাব কিংস টিমের হয়ে শেষের দিকে পাপসিমরান সিং কিছু ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল ওপেনিং স্লটে। এবার দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিম কি সিদ্ধান্ত নেয়, এখানে জনি বেস্টো এবং শিকার ধাবানকে দিয়ে তারা ওপেনিং করায়, নাকি শিকার ধাবান এবং পাপসিমরান সিং এই দুজনকে দিয়ে ওপেনিং করায়। যদি এখানে শিকার ধাবান এবং জনি বেস্টো ওপেনিং করে তাহলে পাপসিমরান সিং 3 নম্বর পজিশনে খেলতে পারে। আর যদি এখানে পাপসিমরান সিং এবং শিকার ধাবান ওপেনিং করে তাহলে জনি বেস্টো 3 নম্বর পজিশনে খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। এবং 4 নম্বর পজিশনে খেলবে এখানে আত্রাইবা তাইদে, যেখানে আত্রাইবা তাইদে 2023-এর আইপিএলে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল শেষের কিছু ম্যাচে। তো এখানে আমার মতে তাকে প্রথম থেকেই সুযোগ দেওয়া হবে এই বছরের আইপিএল এ। এবং বন্ধুরা 5 নম্বর পজিশনে এখানে পাঞ্জাব কিংস টিমের হয়ে দুটো অপশন আছে, তারা দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে। এখানে তারা সিকান্দার রাজাকে খেলাতে পারে, না হলে তারা লিয়াম লিভিংস্টনকে খেলাতে পারে। এই দুজনের মধ্যে তারা যে কোনো একজনকে প্লেইং 11-এ খেলাতে পারে। যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে তাদের প্রথম চয়েস হবে লিয়াম লিভিংস্টন। এবং 6 নম্বর পজিশনে খেলবে জিতেশ শর্মা। এবং 7 নম্বর পজিশনে তারা খেলাবে স্যাম কুরানকে, যেহেতু তারা স্যাম কুরানকে প্রচুর টাকার বিনিময়ে দলে নিয়েছে। তো এখানে স্যাম কুরানকে তারা 7 নম্বর পজিশনে খেলাতে পারে। যদিও গত কিছু সময় ধরে দেখছি আমরা স্যাম কুরানের পারফরমেন্স খুব একটা ভালো কিন্তু হয়নি। কদিন আগেই যে সাউথ আফ্রিকা টি-20 লিগ হলো সেখানেও আমরা দেখলাম স্যাম কুরানের পারফরমেন্স খুব একটা ভালো কিন্তু হয়নি। এবার দেখার বিষয় থাকবে এখানে পাঞ্জাব কিংস টিম কি সিদ্ধান্ত নেয়। আর বন্ধুরা এরপরে বোলিং লাইন আপের কথা বললে পাঞ্জাব কিংস টিমের এখানে 8 নম্বর পজিশনে তারা হার্ষাল পাটেলকে খেলাবে। এই বছরে হার্ষাল পাটেলকে তারা প্রচুর টাকার বিনিময়ে দলে নিয়েছে অকশনে। তো এখানে 8 নম্বর পজিশনে খেলবে হার্ষাল পাটেল। এবং 9 নম্বরে তারা খেলাবে রাহুল চাহারকে। 10 নম্বর পজিশনে খেলবে কাগিসো রাবাডা। এবং 11 নম্বর পজিশনে খেলবে আশদীপ সিং। তো বন্ধুরা এটাই হতে পারে পাঞ্জাব কিংস টিমের প্রবাবলি প্লেইং 11 এই ম্যাচটির জন্য। আর এখানে ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে, এখানে সাবস্টিটিউট প্লেয়ারের কথা বললে তারা হারপ্রীত বারারকে খেলাতে পারে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে, না হলে তারা ঋষি ধাওয়ানকে খেলাতে পারে। হারপ্রীত বারার না হলে ঋষি ধাওয়ান, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে পাঞ্জাব কিংস টিম এখানে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে দলে নিতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দলে নিতে পারে। আর অন্যদিকে যদি আমি এই ম্যাচটির জন্য দিল্লি ক্যাপিটালস টিমের প্লেইং 11 কেমন হবে সেটার ব্যাপারে কথা বলি, তো বন্ধুরা এখানে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে এই বছরে ওপেনিং করবে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ। যেখানে বন্ধুরা পৃথ্বী শয়ের পারফরমেন্স গত দুটো আইপিএল এ খুব একটা ভালো হয়নি। 2022-2023-এর আইপিএল খুব একটা ভালো যায়নি পৃথ্বী শয়ের। তবে বন্ধুরা এখানে আমার মতে এই বছরের আইপিএল এ তাকে প্রথম থেকেই দিল্লি ক্যাপিটালস টিম প্লেইং 11-এ সুযোগ দেবে এবং তাকে দিয়ে ওপেনিংও করাবে ডেভিড ওয়ার্নারের সাথে। এবং বন্ধুরা 3 নম্বর পজিশনে এখানে মিচেল মাস খেলবে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে এই বছরের আইপিএল এ। এবং 4 নম্বর পজিশনে খেলবে ঋষভ পান্থ, যেখানে বন্ধুরা ঋষভ পান্থ এই বছরে আইপিএল দিয়ে ক্রিকেটে কামব্যাক করতে চলেছে। যেখানে আমরা সকলেই জানি ঋষভ পান্থের সাথে খুবই বড় একটি দুর্ঘটনা ঘটে গেছিল, তার একটি খুবই বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবং এই অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করে বহুদিন বাদ ক্রিকেটে কামব্যাক করতে চলেছে এবং এই আইপিএল থেকেই সে কামব্যাক করতে চলেছে। তো এখানে ঋষভ পান্থ খেলবে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে 4 নম্বর পজিশনে। তবে বন্ধুরা এখানে ঋষভ পান্থ কিন্তু উইকেট কিপিং করবে না এবং ক্যাপ্টেন্সিও করবে না, যেখানে
ডেভিড ওয়ার্নার এই বছর দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে ক্যাপ্টেন্সি করবে এবং ঋষভ পান্ত একজন ব্যাটসম্যান হিসাবে খেলবে। আর বন্ধুরা ৫ নম্বর পজিশনে এখানে হ্যারি ব্রুক খেলবে, যেখানে বন্ধুরা হ্যারি ব্রুককে প্রচুর টাকার বিনিময়ে এই বছরে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম অকশনে। তো এখানে ৫ নম্বর পজিশনে তারা হ্যারি ব্রুককে খেলাবে এবং ৬ নম্বর পজিশনে খেলবে আকসার প্যাটেল এবং ৭ নম্বর পজিশনের কথা বললে এখানে তারা দিল্লি ক্যাপিটালস টিম অভিষেক পোরেলকে খেলাতে পারে। যেহেতু বন্ধুরা এখানে ঋষভ পান্ত উইকেট কিপিং করবে না, তাই তারা অভিষেক পোরেলকে খেলাবে। আর বন্ধুরা এরপরে দিল্লি ক্যাপিটালস টিমের বোলিং লাইন আপের কথা বললে ৮ নম্বর পজিশনে খেলতে পারে কুলদীপ যাদব, ৯ নম্বর পজিশনে খেলতে পারে মুকেশ কুমার এবং ১০ নম্বর পজিশনে খেলবে অ্যান্ড্রিচ নোকিয়া, যেখানে বন্ধুরা এই সিজনে অ্যান্ড্রিচ নোকিয়া পুরোপুরিভাবে ফিট আছে এবং আইপিএল থেকে সে কামব্যাক করতেও চলেছে। তো এখানে ১০ নম্বর পজিশনে অ্যান্ড্রিচ নোকিয়া খেলবে এবং ১১ নম্বর পজিশনে এখানে ঈশান্ত শর্মা খেলতে পারে, না হলে খালিল আহমেদ খেলতে পারে। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচটির জন্য প্লেইং 11-এ খেলাতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম কি সিদ্ধান্ত নেয়। আর এখানে সাবস্টিটিউট প্লেয়ারের কথা বললে, ইমপ্যাক্ট প্লেয়ারের কথা বললে বন্ধুরা এখানে লালিত যাদবকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দিল্লি ক্যাপিটালস টিম খেলাতে পারে এই ২ নম্বর ম্যাচটিতে। তো এখানে আমার মনে হচ্ছে এটাই হতে পারে দিল্লি ক্যাপিটালস টিমের প্রবাবলি প্লেইং 11 পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে এই ২ নম্বর ম্যাচটির জন্যে। আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটির জন্যে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস এই দুটি টিমের প্লেইং 11 কেমন হতে পারে, প্রবাবলি প্লেইং 11 কেমন হতে পারে এই ২ নম্বর ম্যাচটির জন্য? এখানে অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।